প্রাথমিকভাবে মানে স্বাভাবিকভাবে ভগবানকে লাভ করার চারটা উপায় দিচ্ছে। কিরকম চারটা উপায়? প্রথমত তুমি আমাদের মন স্থির করো, বুদ্ধি তোমার যা কিছু সব আমার উপর নিবিষ্ট করো, আমাকে দাও। আমি তোমাকে কি করব? আমি তোমার মধ্যে বাস করব। এতে কোনো সন্দেহ নেই। এখন দেখেন এই কথাটা কিন্তু আমরা কি করতে পারলাম? এই জগতে দেখবেন সর্বদা যার আপনারা চিন্তা ভাবনা করবেন যার সম্পর্কে আপনার দেহের ভিতরে সর্বদা সেই কাছে থাকবে, আপনার মনের ভিতরে সে বিরাজ করবে। তাই বলছে যে ভগবান তোমার মন বুদ্ধি যা কিছু আমাকে স্থির করো। কারণ যখনই আমরা ভগবান চিন্তাতে যাব তখন সর্বদা কিছু তাকে আমরা কাছে পাইতে চেষ্টা করব। তাই বলছে ভগবান আমি এর মধ্যে তোমার মধ্যে আমি বাস করবো। ভক্তের ভিতরে কিন্তু ভগবান বাস করে, কিন্তু সব ভক্তের না। যে অহরহর নিপানিশি ভগবানকে স্মরণ করে তার ভিতরে কিন্তু ভগবান বিরাজ করে। এখন বলছে যে সে কিন্তু আমার প্রতিজ্ঞা বলছে, এতে কোনো সন্দেহ নাই। এটা কিন্তু প্রতিজ্ঞা করা বলা, তাই এটা কিন্তু একবার প্রকৃত সত্য কথা। এখন আবার বলতে যাও, তুমি যদি এই আমার ভিতরে তুমি যদি আমাকে তোমার মন স্থির না করতে পারো, তোমাকে আরো একটা উপায় দেব। তুমি অভ্যাস কিন্তু বদনের করার বা ভক্তির পথে অগ্রসর হওয়ার জন্য অভ্যাস করবো। কিরকম অভ্যাসটা? হরে কৃষ্ণ। অভ্যাসটা এরকম, এই ভগবানের এই যে কৃষ্ণ কথা যে শুনতে আসছে আমার মন চায় না, শুনতে ভালো লাগে না, তবে যাই একটু গিয়ে দেখি। একদিন গেলাম, দুইদিন যাইলাম, আবার যাই, এমনই সময় হয়ে যাবো তার এই কথা তারা কিছু ভালো লাগে। মানুষ কিন্তু অভ্যাসের দাস। যে অভ্যাস করব তার দেহের ভিতরে কিন্তু সেই অভ্যাসে পরিণত হবে। তাই বলতে তুমি অভ্যাস করতে থাকো। এইভাবে আমাকে মন স্থির একবার করতে পারলা না, একদিন করলা, দুদিন করলা না, এরকম ভাবে করতে করতে তুমি ঠিকই আমাকে পাইবা। এখন আবার বলছে তুমি যদি অভ্যাস না করতে পারো, কিছু তুমি করতে পারো না। অভ্যাসটা আমি দুইটা দিলাম, দুইটার একটাও করতে পারো না। এখন তুমি আমার কর্ম করো। কর্ম মানে কি? কাজ। আচ্ছা, আমরা তো এই যে সারা দিন যে কাজ করতেছি, এই যে আমরা কাজগুলা করতেছি এটা কিন্তু একটা কর্ম। কিন্তু ভগবান বলছে তুমি আমার কর্ম করো। এই যে আমরা দেহের জন্য, দেহ নির্বাহের জন্য আমরা কি করি? পরিশ্রম করতে হবে। কিন্তু এটা তো আমাদের কর্তব্য করতে হবে। আমাদের পেট আছে, ছেলে সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, এই জন্য আমাদের কর্ম করতে হবে। এইগুলো কি? নিজের জন্য কর্ম। আর এখানে ভগবান বলছে তুমি আমার কর্ম। আচ্ছা, ভগবানের কর্মটা মন্দিরে কোন অনুষ্ঠান হইতেছে, এই মন্দিরে যদি কেউ বাগান করে আনতে যায়, এই কিন্তু ভগবানের কেউ রান্না বাড়া করে, তাও কিন্তু ভগবানের কর্ম। কেউ প্রসাদ দিতে আসে, তাও ভগবানের কর্ম। কেউ আইসা ভগবানের গুণগান গাইতে আসে, তাও ভগবানের কর্ম। কারণ এই কর্মের মধ্যে কোনো স্বার্থ নাই। ভগবানের কর্ম কিন্তু নিঃস্বার্থভাবে হয়ে যায়। ভগবানের কাজ করতে তিনি কিভাবে
করি ভগবান যা করে করবে, এইভাবে কিন্তু তার কর্ম করতে হবে। আমরা কিন্তু এই পৃথিবীতে কেউ কর্ম ছাড়া কিন্তু থাকতে পারি না, একটা না একটা কিছু আমাদের করতেই হয়, কারণ কর্মেই ধর্ম। আমরা যে ধর্মকর্ম করি তা কিন্তু কর্মের মাধ্যমে করতে হয়। তবে কর্মটা কিন্তু দুই তিন রকম হয়ে যায়। কিরকম? কর্ম, অকর্ম, বিকর্ম, তিনটা প্রকার দিচ্ছে ভগবান। এটা আরো সামনে দিচ্ছে, কর্মযোগের ভিতরে, জ্ঞানযোগের ভিতরে দিচ্ছে। যাও এই যে কর্মগুলি হয়, আমরা যে কাজ করে ভাত খেয়ে থাকি, তত আছে গায়ে কিছু করতে আছে, জন্য আমাদের কর্ম আমাদের করতে হবে। অকর্ম কি? অকর্ম জিনিসটা কি? যে কর্মে কোন কর্মফল তাকে স্পর্শ করতে পারে না, এটি হল অকর্ম। আমি এই জগতে এই সংসারে থাইকা যাই কিছু করতেছি, আমি যদি ভগবানের উপরে নির্ভর হয়ে ঠাকুর তুমি করতেছ, আমি কিছু জানি না, আমার কর্ম আমি করতেছি, কি হয় না হয় তুমি জানো, তোমার কৃপায় করতেছি, তুমি যা করাও আমি তাই করি, তখন তাকে কিন্তু পাপে ধরে না। সে পাপের কাজ করলো, পাপ তাকে স্পর্শ করে না। এর কারণটা কি? আরেকজনের উপর নির্ভরশীল, তাই তাকে পাপে স্পর্শ করতে পারে। এই যে দেখেন, এই যে 6 বছর, 1 হইতে 6 বছরের শিশু কোনো পাপ আছে? ভগবান কিন্তু পাপ বলতে, কারণ সে কিন্তু আরেকজনের উপর নির্ভর। একদম 10 দিন হিসাব করে লাভ নাই। এখন কথা হইল, এই শিশু ভগবান তো আমাকে এতটুকু কৃপা করে না, যে ভগবান যাকে যতটুকু কৃপা করছে বেশি কেউ বলতে পারবো না। যতই বাহাদুরি দেখাও না, যাই এর কৃপাতেই হবে। আচ্ছা যাই হোক, অকর্ম আমি বলছিলাম, এক হচ্ছে 5 বছরের শিশু বাচ্চা, কোনো পাপ নাই, এর কারণটা কি? এক হচ্ছে এই 5-6 বছরের পোলাটা মা বাবার উপরে নির্ভর থাকে। এই মায়ের দিব, মার কাছে চাইব, সে দিলে খাবে, নাইলে লই পাপ থাকতে পারে। সে কিন্তু তার দিনের কোনো কামনা বাসনা নেই, মা বাবার এই জন্য তার কিন্তু পাপ হলেই থাকে। এই বয়সে কিন্তু পাপ হয়ে যাবে। তাই আমরা যদি ভগবানের উপরে সব ছাইরা দিই, আমি যাই করতেছি তা কর্ম আমার করতে হবে, কি করি না করি ফল কিন্তু যখন তার উপর নির্ভর করি, সে কিন্তু কোনো দিন থাকে না। আপনি দেখবেন এই ধরনের লোক যত বড় অসুবিধা জানে, তাকে কিন্তু সেভাবে চালায়। আমরা ভগবানের কাছে দেবদেবতার কাছে চাই। এই চাওয়াটার ভিতরে যদি দেবদেবতারা কাউকে কিছু দেয়, চাইলে দিয়ে দিবে সব। আর ভগবানের কাছে চাইলে সহজে পাওয়া যায় না। এর কারণটা কি? কারণ হইল দেবদেবতারা কোনো হিসাব কিতাব নাই। আমার কাছে কামনা করতে চাইছে, আমি দিয়ে ফেলেছি, এটা দিলে যে ক্ষতি হবে তার কিন্তু দেবদেবতা এই চিন্তা নাই। আমার কর্তব্য আমি দিয়ে দিচ্ছি, খুশি হয়ে। কিন্তু ভগবান কাছে যখন আমরা পরমেশ্বরের কাছে কিছু কামনা করব, ভগবান চিন্তা করব যে আমার ভক্তের এই জিনিসটা দিলে তার ক্ষতি হবে না ভালো হবে, এটা জিনিসটা চিন্তা করবে। তখন যে আমার যে ক্ষতি হবে, ওই যে ক্ষতি হবে ওই জায়গাটা আগে সে কিন্তু পরিষ্কার করে নেয় যে আরে আমি যদি দেই তার কোনো ক্ষতি হবে না। তখন কিন্তু ভগবান যে ক্ষতিটা আমার হইল, এই টাকা পয়সা গণতন্ত্র দিলে কিন্তু অমানুষ হবে,
আমাকে দান করে। তাই ভগবান যাই কিছু হয় হিসাব কিতাব বইটা দেয়, আর দেব দেবতার হিসাব নেই। আমি চাইছি যে দেবতার কাছে এটা চাই, এটা যে দুটো আছে এটা দান করে। এই যে বললাম যে এই কর্মগুলা অকর্ম, এখন হলো বিকর্ম। আচ্ছা বিকর্ম জিনিসটা কি? বিশেষ কর্ম।